মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামের বিপরীত মানুষের মতবাদের দিকে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব কর্মকাণ্ডকে ব্যর্থ করে দেব। অফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম ধর্মের ছায়াতলে ছিল না, আমি রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে লিপিবদ্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামকে, মানুষ তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে নাই, আর শাহজিম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনটাকে, ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। আমাদের এই ধর্মটাকে মনোনীত করছে কে? আল্লাহ। কে করছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম পেয়ে ইসলামের বিধান মানো না, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমি আল্লাহ যেই মানুষগুলোর জন্য, মুসলমানদের জন্য ইসলামটাকে মনোনীত ধর্ম হিসাবে পেশ করলাম, ইসলামটাকে তাদের জন্য উপযুক্ত ধর্ম হিসাবে আমি আল্লাহ তালিকা করে দিলাম। মুসলমানদের ধর্মের নাম কি? কথা কন না কে? মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি, মুসলমানদের ধর্মের নাম কি? কথা কন না কে? মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামের বিপরীত মানুষের মতবাদের দিকে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব কর্মকাণ্ডকে ব্যর্থ করে দেব। অফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম ধর্মের ছায়াতলে ছিল না, আমি রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে লিপিবদ্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামকে তাদের জীবন বিধান পেয়ে খুশি হয় না, রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত, ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের কাতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে পেয়ে খুশি হয় নাই, ইসলামের বিধান মানে নাই, তাদের কাতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? তা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে চাইলে অন্য প্রাণী বানাতে পারতাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে কেন সৃষ্টি করলাম, কেন শ্রেষ্ঠ মর্যাদা দিলাম? সূরা জারিয়াতের 56 নং আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য তাদেরকে সৃষ্টি করলাম। আমাদেরকে সৃষ্টি করার পিছনে সৃষ্টিকর্তার উদ্দেশ্য হচ্ছে তারা আমার গোলামি করবে, তারা আমাকে মালিক মানবে। আচ্ছা আপনারা বলেন, গোলাম মালিকের আইন মানতে বাধ্য নাকি মালিক গোলামের আইন মানতে বাধ্য? কথা বুঝেন নাই? কে কার আইন মানতে বাধ্য? গোলাম মালিকের আইন মানতে বাধ্য। মালিক গোলামের আইন মানতে বাধ্য নয়। মালিক গোলামের প্রতি রহম করবেন, তার প্রতি দয়া দেখাবেন, কিন্তু গোলাম যদি মালিকের বাহিরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গোলামি আমার ইবাদত করতে তোমার ভালো লাগে না, যারা আমাকে রব হিসাবে পেয়ে তোমার সন্তুষ্টি হয় নাই, আমরা প্রত্যেক দিন ফরজ নামাজের পরে বলি রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকটা সময় এই মাসনুন দোয়াটা পড়ে জানায়া দেই
রাদিতু বিল্লাহি রাব্বা, ও আল্লাহ তোমাকে রব পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? অবিল ইসলামের দিন, ইসলামকে দিন জীবন ব্যবস্থা পেয়ে আমি খুশি হলাম। অবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা, আমাদের রাসূল পেয়ে আমরা খুশি হয়ে গেলাম। যেই ব্যক্তি এই তিনটা বিষয়ের সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটাই হচ্ছে আমার প্রকৃত গোলাম। এক নাম্বার, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তুমি আমার রব। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? তুমি আমাদের রব, আমি সন্তুষ্টি তোমার গোলাম হয়ে। এক নাম্বার। দুই নাম্বার বলবেন দিন আল ইসলাম, দিন ইয়াল ইসলাম, ইসলামকে ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন না, খুশি না বেজার? আমরা ইসলামকে ধর্ম পেয়ে নিজেকে গৌরবান্বিত মনে করি। একজন হিন্দু ভাই নামাজ পড়ার সেই সুযোগ নাই, কারণ তার ধর্মের মধ্যে নামাজ নাই। একজন খ্রিস্টানের ধর্মের ভিতর কোরবানি নাই, একজন বৌদ্ধের ধর্মের ভিতর নামাজের বিধান নাই। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান যারা আমরা নিজকে মুসলমান দাবি করি, আমাদের ধর্মটা এত সুন্দর ইসলাম, এই জন্য তো আমরা বললাম অবি মুহাম্মাদের দিন ইয়াল ইসলাম, আল্লাহ তোমাকে রব পাওয়ার পর তোমার দিন ইসলামকে আমরা পেয়ে আমরা খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার, আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে রব পেয়ে খুশি, তোমার দিন ইসলাম পেয়ে খুশি। এরপর তৃতীয় নাম্বার, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার রাসূলকে পেয়ে আমরা খুশি। এই তিনটার নাম হচ্ছে ইসলাম। এই তিনটার নাম কি? ইসলাম। এখন কেউ যদি বলেন আমি আল্লাহকে রব পেয়ে খুশি, দিন কি ইসলাম, ইসলামকে দিন পেয়ে খুশি, তবে মুহাম্মদকে নেতা পেয়ে আমি খুশি হই নাই, সে কখনো মুমিন হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার কোন মানুষ তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে নাই। আর শাহজিম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনটাকে, ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। আমাদের এই ধর্মটাকে মনোনীত করছে কে? আল্লাহ। কে করছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম পেয়ে ইসলামের বিধান মানো না, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমি আল্লাহ যেই মানুষগুলোর জন্য, মুসলমানদের জন্য ইসলামটাকে মনোনীত ধর্ম হিসাবে পেশ করলাম, ইসলামটাকে তাদের জন্য উপযুক্ত ধর্ম হিসাবে আমি আল্লাহ তালিকা করে দিলাম। মুসলমানদের ধর্মের নাম কি? কথা কন না, মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামের বিপরীত মানুষের মতবাদের দিকে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব কর্মকাণ্ডকে ব্যর্থ করে দেব। অফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম ধর্মের ছায়াতলে ছিল না, আমি রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে লিপিবদ্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয় না, যারা ইসলামকে তাদের জীবন বিধান পেয়ে খুশি হয় না, রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত, ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের কাতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে পেয়ে খুশি হয় নাই, ইসলামের বিধান মানে নাই, তাদের কাতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? তা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্য। কার ইবাদত? কথা কন না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনারা কি আলোচনা বোঝেন না? এর চাইতে তো সহজ ভাষায় বোঝানোর আমার জানা না। আমরা কার গোলামি করব? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করব? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার গোলামি করতে তোমাদের ভালো না লাগে, যদি আমার ইবাদত করতে তোমাদের ভালো না লাগে,
নামাজ পড়তে তোমাদের ভালো না লাগে, হজ করতে তোমাদের ভালো না লাগে, আমার বিধানগুলো তোমার কাছে যদি বিরক্ত বোধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে যেই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, ওই পৃথিবীর নিচে, আসমানের নিচে, জমিনের উপর থাকার তোমার কোনো সুযোগ নাই। ইল্লা বিসুলতান, যাইবা কই? থাকার সুযোগ নাই, তুমি যাইবা কই? আল্লাহ বলে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান মানে হচ্ছে রাজা, সুলতান মানে হচ্ছে বাদশা, সুলতান মানে হচ্ছে সব ক্ষমতার মালিককে, সুলতান মানে হচ্ছে যিনি তামাম পৃথিবীর নিয়ন্ত্রক, তাকে বলে সুলতান, তাকে বলে বাদশা, তাকে বলে মহারাজা। আর রাজারও রাজা, মহারাজা আমার আল্লাহ। আল্লাহ বলে ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। যদি আমার গোলামি করতে তোমার ভালো না লাগে জমিনে, তাহলে তুমি জমিন থেকে বের হয়ে যাও। আমরা বললাম আল্লাহ বাইরে হবো কোথা? তোমার জমিন থেকে যাবো কোথা? আল্লাহ বলে জমিনের নিচে যাইবা, তাও আমি আল্লাহ। আসমানের নিচে থাকবা, তাও আমি আল্লাহ। জমিনের নিচে গর্ত করে ঢুকবা, তাও আমি আল্লাহ। ফালানোর কোথাও জায়গা নাই, ফালানোর জায়গা নাই। জমিন ছেদ আসমান, জমিন ছেদ করে আসমানে ওঠার ক্ষমতা নাই, আবার জমিন ছেদ করে জমিনের নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। জমিনের, আসমানের নিচে, জমিনের উপর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, আমরা কি জমিন ভেদ করে আসমানে যাওয়ার সেই সুযোগ আমাদের আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আবার মাটির নিচে যাইলে সেখানে কে? বলেন সেখানে কে? জমিন থেকে উঠলে সেখানে কে? অর্থাৎ আল্লাহর গুন্ডির বাহিরে, সীমানার বাহিরে হওয়ার কোনো সুযোগ। আমার জমিনে থাকবা, আমার আসমানের নিচে থাকবা, আমাকে মানবা না, সেটা কখনো হবে না। আমাকে মানবা না তো আমি আল্লাহ তো তোমার, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, তারা তো আমাকে মানে না, তারা তো আমাকে রব বলে স্বীকার করে না। আমি তোমার কেমন আল্লাহ, আমি তোমার কেমন রব? আমি আল্লাহ তো তাও তাদেরকে সূর্যের আলো থেকে বঞ্চিত করি নাই। করছে? কথা কন্যা করছে? আমি আল্লাহ তো তাদেরকে চন্দ্রের আলো থেকে বঞ্চিত করি নাই। আমি আল্লাহ তো তাদেরকে খাবার থেকে বঞ্চিত করি নাই। আমি আল্লাহ তো মাঠের রিজিক দিয়া ফসল থেকে তাদেরকে বঞ্চিত করি নাই। আপনি পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন না একজন হিন্দু খ্যাত করছে, একজন হিন্দু ফসল চাষ করছে, যার ফসল আল্লাহ দেয় নাই। আপনি এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ গরু পালন করছে, তার গরু হয় না, এমন দৃষ্টান্ত আছে? কথা কন্যা আছে? এমন কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার ভিতর, আর রহমানির রহিম, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব। আর রহমানুদ দুনিয়া আর রাহিমুল আখিরা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে খাওয়াই, যে আমারে মানে না আমি তারেও খাওয়াই, যে আমারে মানে আমি তারেও খাওয়াই। সূর্যের আলো আমি আল্লাহ সবাইকে দেই, চন্দ্রের আলো আল্লাহ আমি আল্লাহ সবাইকে দেই। একই বাজারে হিন্দু ওঠে, বৌদ্ধ ওঠে, খ্রিস্টান ওঠে, সবাইরে আমি উঠাই। একই মাটির বোনানো ফসল সবাই খায়। আমি আল্লাহ দুনিয়াতে যারা আমারে মানে, আমি আবার যারা আমারে মানে না, আমি আল্লাহ সবার জন্য রহমান আর রাহিমুল আখিরা। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে একসাথ করব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে মানে নাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় কঠিন হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে সবার জন্য তিনি রহমান, সবার জন্য। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুনাফিক, সবার জন্য তিনি সমান। সূর্যের আলো একজন মুসলমানের গায়ে যেইভাবে লাগে, একজন হিন্দুর গায়ে কি ওইভাবে লাগে না? কথা কম না লাগে না? একজন হিন্দুকে আজও পর্যন্ত আপনাদের কারো কাছে বলছে যে তোমরা যার ইবাদত করো, তোমরা তাকে সত্য মনে করো, আর আমরা যেই দেবতার পূজা করি সেও সত্য। আপনি হিন্দুকে বুঝাতে পারবেন না, সে বলবে আমাদের দেবতা সত্য। আচ্ছা আপনারা বলেন, ওই দেবতা, যেই দেবতা মানুষ বানাইছে, ওই দেবতার সামনে নমনম করলে কিয়ামত পর্যন্ত দেবতা তাকে বাঁচাইতে পারবে এমন কোনো সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবা আযরকে বলেন, ওয়াইয ক্বালা লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আমার বাবা, ও আমার বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, আপনার ঔরস থেকে আমি এসেছি, আপনি আমার পিতা, আমি তো আপনাকে দমক দেওয়ার কোনো সুযোগ, আমি আপনাকে দমক দেওয়ার আর তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই। যদিও আপনি কাফের, তারপরও আপনি আমার বাবা,
আপনাকে দমক দেওয়ার কোনো অধিকার নাই, ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহর কোরআন বলে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার মা বাবা যদি কাফের হয়, তোমার মা বাবা যদি বেঈমান হয়, তোমার মা বাবা যেই হোক, যেই কোনো ধর্মের হোক, তোমার মা বাবার সাথে দমক দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। কোনো ধমক দে ফালা তাকুল্লাহুমা উফিউ, মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উত্তম আচরণ করা কথাকার, কথাকার না কথাকার। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খবরদার মা বাবাকে ধমক দিয়া কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা। মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, তারপরও মা বাবার সাথে উত্তম আচরণ করার অর্ডার কার? ইব্রাহিম তার বাবাকে বলেন ওয়া ইয ক্বালা লি আবিহি আযার, বাবার নাম হচ্ছে আযার। বাবার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, বাবার নাম কি? আযার। ইব্রাহিমের আব্বা। ইব্রাহিম হচ্ছে নবী। কি নবী? যে ইব্রাহিমের ইতিহাস আমরা গত 2 জুমায় আপনাদের সামনে পেশ করেছিলাম। এই যে প্রচলিত যেই কোরবানিটা আমরা গতকালকে দিছি, সেটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া বিধান। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম তিনি বাবাকে বলতেছেন, বাবা এই যে আপনি মূর্তিটা বানাইছেন নমরুদের আন্ডারে আপনি কর্মী, এই যে নমরুদ মূর্তি বানাইয়া বানাইয়া বিক্রি করে, মূর্তির সামনে নম করে, মাথা নত করে, সেজদা দেয়, ও আমার বাবা বাসা দেখেন কোরআন, ওয়া ইয ক্বালা লি আবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে বলতেছেন, বাবা আতাত্তাখিযু আসনামান আলিহাতা, এই যে আপনি নিজ হাতে মূর্তি বানাইছে, এই যে আপনি নিজ হাতে মাটি দিয়া এই মূর্তিটারে বানাইয়া মূর্তিটারে সামনে রেখে আপনি পিছনে থেকে যে নম করেন, এই মূর্তির খোদা তো আপনি। মূর্তির খোদাকে আপনি তো মূর্তির সৃষ্টিকর্তা। বাবা আতাত্তাখিযু আসনামান আলিহাতা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, ও আমার বাবা আপনি এবং আপনার সম্প্রদায়, আপনার নেতা নমরুদ, ইন্নী আরাকা ওয়া কাওমাকা, আপনি এবং আপনার সম্প্রদায় ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরার ভিতর আপনারা সবাই প্রতবস্থ। নাউজুবিল্লাহ বলবেন না? বাবাকে বলছে। এখন বাবা তো রেগে ফুলে এক কিনা, সন্তান কার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? নমরুদ, যেই বেটা আমার রাখছে কর্মচারী হিসেবে মূর্তি বানানোর জন্য, যেই বেটা মাস শেষে বেতন দেয়, সেই বেতন দিয়ে আমি তোমাকে, তোমার মাকে, পরিবার চালাই, তুমি তার বিরুদ্ধে চলে গেছ। আজকে থেকে তোমার আর বাঁচার কোনো উপায়। নমরুদ, বাবা আযর নমরুদের কাছে গেলেন, যায়া বলেন, নেতা ও আমার মালিক, ও আমার মুনিব, আমি আপনার গোলামি করি, আপনার রব মানি, আপনারে আমি সৃষ্টিকর্তা মানি, তবে আমার সন্তান ইব্রাহিম আজকে আমাকে কি বলল? ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, ও আমার বাবা আপনি এবং নমরুদের যত অনুসারী আছে সবগুলা প্রতবস্ত আমার সন্তান আমাকে বলল। এখন নমরুদ তো খেপে আগুন গরম হইয়া রয়েছে, তোমার সন্তান ইব্রাহিমকে আমার রাজ দরবারে নিয়ে আসে, এত বড় সাহস, আমার খায়, আমার পরে আমার গীবত করে, আমার বিরুদ্ধে অবস্থান নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, নমরুদের সিংহাসনে ডাকা হলো। ডাকার পর বললেন, ও বাবা ইব্রাহিম, তোমার বাবার কাছে শুনলাম তুমি নাকি আমাদেরকে রব মানো না, তুমি নাকি মূর্তিগুলারে রব মানো না, তুমি নাকি মূর্তিগুলার বিরুদ্ধে কথা বলাম। ইব্রাহিম বলে, কদ সাদ্দাকতাম, আমি সত্য বলছি, আমি আগে যা বলছি এখনো তা বলি। মূর্তি কোনো মানুষকে জীবন দিতে পারে? কোনো মানুষকে জীবন দিতে পারে না। এবার নমরুদ বলে, আমি তো এই রাজ্যের রাজা, আমি তো খোদা, তুমি কি আমারও মানো না খোদা? ইব্রাহিম বলে, তুমি কেন? আমি কাউকে খোদা মানি না। কোনো মানুষ খোদা হতে পারে? কোনো মানুষ খোদা সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা একজন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা যান না, তিনি তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, যিনি আমার রব, আমার বাবার রব, আমার তামাম পৃথিবীর সব মানুষের রব, তার নাম হচ্ছে আল্লাহ। নমরুদ এবার খেপে তার উপর রাগান্বিত, কও কি আমার রাজ্যে থাকো, আমারে মানো না, আমার রব মানো না, নাম তো তুমি আমার 2টা শর্ত দাও। ইব্রাহিম বললেন, আমি তোমাকে 2টা শর্ত দেব, যদি তুমি আমার 2টা শর্ত পূরণ করতে পারো তোমার রব মানবো। সুবহানাল্লাহ বলবেন না?
শর্ত কয়টা? দুইটা। শর্ত কয়টা? আমি তোমাকে রব মানবো যদি তুমি আমার দুইটা শর্ত পূরণ করতে পারো। নমরুদ তো খুশি, এমনকি শর্ত দিবে সে আমাকে, আমি পারবো না। তামাম দুনিয়া চলাই আমি বুঝি তার শর্ত পূরণ করতে পারবো না। ইব্রাহিম বললেন, এক নাম্বার শর্ত, আমি তোমাকে রব মানবো, তোমার সৃষ্টিকর্তা মানবো। আমার রব জীবন দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক। তুমি আমাকে দেখাও, আমি সচক্ষে দেখি। জীবন দেওয়ার মালিক তুমি, মরণ দেওয়ার মালিক তুমি, আমাকে একটা দৃষ্টান্ত দাও। নমরুদ কয়েদি থেকে দুইটা লোক আনলেন। কয়টা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টা? জেলখানা থেকে দুইটা লোক আনছে। বললেন এটা তো একদম সহজ, একদম সহজ, এটা বুঝে একটা কথা কইলে, এটা বুঝে একটা শর্ত হইল। দুইটা লোক আনছে, আনার পর একটা লোকের গর্দান কাটা হলো, মাটির মধ্যে পেলানো হলো, বললো তার মৃত্যু দিয়া দিলাম। আবার কয়েদিকে বললেন, জেলখানার রক্ষককে বললেন আরেকজনকে ছেড়ে দাও, তাকে হায়াত দিয়া দিলাম, তাকে জীবন দিয়া দিলাম। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম এবার বিশ্বাস করলাম আমি জীবন দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? ইব্রাহিম বলেন, আচ্ছা দ্বিতীয় নম্বর শর্ত, এটা যদি পারো তাহলে আমি তোমাকে রব মানব। দ্বিতীয় নম্বর শর্ত, তাকে ছুড়ে দেওয়া হলাম। আমার রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করায়, আবার পশ্চিম আকাশে আমার রব সূর্যটাকে ডুবায়। তুমি যদি আমাদের রব হও, তুমি যদি আমাদের সৃষ্টিকর্তা হও, আগামীকাল সূর্যটাকে পূর্ব আকাশে না উঠাইয়া পশ্চিম আকাশে উঠাও। আল্লাহু আকবার বলবেন না? নমরুদ আবার ধরা। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর কোন নমরুদ নয়, তামাম পৃথিবীর সব মানুষ একসাথ হলে পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে উঠানোর কোনো ক্ষমতা আছে? নমরুদ আবার ধরা, আর কথা বলার কোনো সুযোগ নাই। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি বেশি বাড়াবাড়ি শুরু করছো, বেশি বাড়াবাড়ি শুরু করছো। আর যখন যুক্তিতেও নাই, তর্কেতেও নাই, প্রমাণেও নাই, দলিলও নাই, এবার ইব্রাহিমকে বললেন ধর, ইব্রাহিমরা আটক কর, ইব্রাহিমের বন্দি কর। এমন যুক্তি, এমন শর্ত সে আমার দিছে। আমার আব্বার ক্ষমতা আসেনি সূর্যটারে পশ্চিম আকাশে উঠানোর? আছে? আমার আব্বার ক্ষমতা নেই তামাম পৃথিবী, কারণ তারাও তো জানে তারা কাফের, তারা রব নয়, রব একজন, তিনি কে? আল্লাহ। ওয়াইজা ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবী আপনি কাফেরদেরকে নির্জনে একাকী নিরিবিনে আপনি তাদেরকে গিয়া জিজ্ঞেস করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন, এই আসমান, এই জমিন, এই গাছপালা, পাহাড় পর্বত কে বানাইছে? লায়াকুনুন্নাল্লাহ। অবশ্যই, লামে তাকিদ বানুনে সকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই, অবশ্যই তারা বলবে সব বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা তো আপনাদের সামনে বল দেখায়, এরা তো বলবে লায়াকুনুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছে, কিন্তু স্বীকার করবে না। কারণ স্বীকার করলে আবু জাহেলের ক্ষমতা চলে যাবে, ফেরাউনের ক্ষমতাগিরি চলে যাবে, রব চলে যাবে। এবার তারা বলল ধর ইব্রাহিমের শিকলবদ্ধি কর, তার জেলখানায় ঢোকা। এরপর তার একটা ঘটনা শুরু। সর্বশেষ কথা হচ্ছে, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন সেই রব অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন না। আমাদেরকে সৃষ্টি করছেন তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কার ইবাদত? নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য, আমাদের নাজাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আপনারা যারা শুনেছেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা একটু শুক্রবার একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আপনারা শুক্রবার একটু আগে আগে আসার